যে কোনো বাঙালি উৎসবে কালাভুনা হতে পারে ঘরোয়া আয়োজনের হিট রেসিপি। রান্না করার পর পাতিল ক্লিন করা একটা বড় মাথা ব্যথা। এটা শুধু আমি না, আমরা সবাই এই জিনিসটা ফেস করে থাকি। রান্নার পর পাতিলের পুরা মশলা হলুদের দাগ পরিষ্কার করার ভয়ে অনেকেই ভারী রান্না এড়িয়ে যান। তাদের জন্য ভিডিও শেষে থাকছে একটা দুর্দান্ত টেকনিক, শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আজকে গরুর মাংসের কালাভুনা রান্নার জন্য 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। যে পাত্রে রান্না করব ওই পাত্রে নিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তারপর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ। তারপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লং, গোলমরিচ, তেজপাতা। 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা যে তেলে ভেজেছিলাম ওই তেলটা। এখন সবগুলো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ঘরে থাকা মশলা দিয়ে আজকের এই কালাভুনাটা রান্না করছি। এখন পাত্রটাকে এভাবে করে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টা। আর 1 ঘন্টা পর পাত্রটাকে আমি চুলাতে বসিয়ে দিয়েছি, আর মিডিয়াম আঁচে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে কোনো রকম পানি দিতে হবে না, মাংসটা থেকে যে পানিটা উঠবে ওইটা দিয়েই মাংসটা কষানো হয়ে গেছে। তো এভাবে করে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ঝোলটা পুরোপুরি টেনে যাবে আর মাংসটা অনেকটাই টেনে আসবে। আর মাংসটা যখন দেখতে কিছুটা কালো হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে আমরা কালাভুনার জন্য বাগারটা রেডি করে নেব। তো এভাবে করে বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি আর এখন দেখতে অনেকটাই কালো হয়ে গেছে। এখন আমরা একটা বাগার দিব। সরিষার তেল নিয়ে নিচ্ছি চুলা একটা প্যানে 1/4 কাপের মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু আদা আর রসুন কুচি। চাইলে এখানে পেঁয়াজ কুচিটা অ্যাড করতে পারেন, তবে আমি পেঁয়াজ বেরেস্তা দিব উপরে ছড়িয়ে, এই জন্য আর পেঁয়াজটা দিচ্ছি না। কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর এভাবে করে আদা রসুনটা যখন ভাজা হয়ে গেছে, তারপর মাংসের উপরে ঢেলে দিচ্ছি। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমাদের কালাভুনা রেডি হয়ে গেছে। এখন আপনি চাইলে এই কালাভুনাটা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন, আবার চাইলে পরোটা বা নানের সাথেও খাওয়া যায়, খেতে দারুণ মজার হয়। এখন এই কালাভুনা একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি। এতক্ষণ ধরে যারা অপেক্ষা করছিলেন কিভাবে আপনারা এমন ভারী রান্নার পর হাঁড়ি পাতিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং হাঁড়ি পাতিলে লেগে থাকা কঠিন দাগ পরিষ্কার করবেন, এক্ষেত্রে দেখুন কত সহজে আমি জিং দিয়ে এত কঠিন দাগ সহজে তুলে নিচ্ছি। ধুতে গেলে এতে হওয়া অতিরিক্ত ফেনা যে কোনো কঠিন দাগ সহজে পরিষ্কার করে। এ ধরনের তেল মশলা ভারী রান্নার পর আমার রাস্তা জিং ডিশওয়াশিং বার। তাই আপনাদের জন্য আমার রিকমেন্ডেশন জিং ডিশওয়াশিং বার। আজ থেকে আর হেভি ওয়েট রান্না নিয়ে কোনো চিন্তা নেই। আজকের রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।